নিরামিষ খাবারের রাজা হলো পনির। আর এই পনির সকলেরই প্রিয়। পনির নানাভাবেই রান্না করা যায়। নরম আর ক্রিমি পনির কিভাবে রান্না হয় সেটাই আজ দেখাবো। নমস্কার বন্ধুরা, সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সীমার খাবার চ্যানেলে দেখুন একদম সহজভাবে বানানো পারফেক্ট পনির রেজালা, যেটা বানাতে পারবেন প্রথমবারই, যা বানাতে লাগবে না বেশি সময়। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এই রেসিপিটিতে যা যা উপকরণ লাগছে সেগুলি হলো পনির, কাজু বাদাম, মগজদানা, কিশমিশ, পোস্ত, টক দই, আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনেপাতা, তেল, নুন, চিনি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা ও গুঁড়ো গরম মশলা। সবার প্রথমে আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিচ্ছি আর এই পনিরটাকে কিউব কিউব করে কেটে নিলাম। এবার 6-7টা কাজু বাদাম, 2 টিস্পুন মগজদানা, 2 টিস্পুন পোস্ত, কয়েকটা কিশমিশ একটা বাটিতে দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব। এবার আমি 2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1/3 ক্যাপসিকাম, কিছুটা ধনেপাতা নিয়ে নিচ্ছি। সব কিছুই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার সব উপকরণগুলো একটা মিক্সিং বলে সব কিছু একে একে দিয়ে দেব। সব শেষে দেব 2 টেবিল স্পুন টক দই। টক দই দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটা বোলে ঢেলে নিলাম। অন্যদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব আর তাতে দেব 1 টিস্পুন নুন। তেলটা একটু গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে পনির মশলা রেসিপি দেখতে চান তাহলে ওপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। বন্ধুরা, পনিরটা হালকা লাল হয়ে গেছে। এবার আমি পনিরটা নামিয়ে নেব। এবার ওই ফ্রাইং প্যানে 1 টিস্পুন গাওয়া ঘি দিয়ে তাতে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারুচিনি নিয়েছি। এবার এই গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল বের হবে। এই সুন্দর স্মেল বের হওয়ার পরেই আমরা দিয়ে দেব বেটে রাখা পেস্টটা। এবার ভালো করে মশলার পেস্টটা আমরা কষে নেব। একটু কষা হলে এতে দেব পরিমাণ মতো নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষতে হবে, মশলা থেকে যেন কাঁচা গন্ধ চলে যায়। আর মশলা থেকে তেল বের হলে এতে দিয়ে দেব আগে থেকে গুলে রাখা টক দই। টক দই দেবার পর একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে তাতে 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন কসৌরি মেথি দিয়ে দেব। তারপর অল্প নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। পনির দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। 3 থেকে 4 মিনিট ফোটালেই হয়ে যাবে সফট অ্যান্ড ক্রিমি পনির রেজালা। দেখুন বন্ধুরা, কি সুন্দর রং, কতটা ক্রিমি টেক্সচার। একদম শাহি পনির রেজালা প্রস্তুত। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন আর সীমার খাবারকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চেপে আমার পাশে থাকার অনুরোধ রইল। এমন আরও সহজ আর রেস্টুরেন্ট স্টাইল রেসিপি খুব শিগগিরই আসছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।